আজ শুক্রবার 29 নভেম্বর দৈনিক নয়াদিগন্ত। ইসকন নিষিদ্ধের দাবি সুপ্রিম কোর্ট বারের। দেশে বিশৃঙ্খলার পেছনে রয়েছে ইন্ধনদাতারা, সংবাদ সম্মেলনে সেনা সদস্যের বক্তব্য। সংবাদ সম্মেলনে সেনা সদরের বক্তব্য, চট্টগ্রামে বড় অঘটন ব্যর্থ করা হয়েছে। নোয়াবের অনুষ্ঠানে নেতৃবৃন্দ, নৈরাজ্য সৃষ্টি জাতিকে বিপর্যয়ে ঠেলে দেবে। বিভিন্ন আদালত প্রাঙ্গণে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রধান বিচারপতির উদ্বেগ। ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক, জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জামায়াতে আমিরের। আবু সাঈদের পরিবারের সাক্ষাৎ, নিজেকে রংপুরের সন্তান মনে করেন প্রধান উপদেষ্টা। ইসকনের চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবি হাসিনার। দুর্নীতিবাজদের সম্পদ বাজেয়াপ্ত করতে না পারলে কিসের বিপ্লব, প্রশ্ন দেবপ্রিয়ের। চট্টগ্রামের ৭৪ আদালতে কর্মবিরতি, বিক্ষোভ। গাজায় যুদ্ধবিরতির নতুন উদ্যোগ নেবে যুক্তরাষ্ট্র। হাসানাত আবদুল্লার গাড়িতে ফের ধাক্কা দিয়ে হত্যা চেষ্টা। স্বাস্থ্য সংস্কার কমিটির প্রথম বৈঠক, উপজেলা হাসপাতালকে শক্তিশালী করতে রেফারাল সিস্টেমের গুরুত্বারোপ। সৈয়দা রিজওয়ানা হাসান ও মাহফুজ আলমের ব্রিফিং। জনগণ বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা রুখে দিয়েছে। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে সংবাদ সম্মেলন, ট্রাইব্যুনালে মামলা শিগগিরই, আসামি হতে পারে হাসিনাও। দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, এখন গড়ার পালা, তারেক রহমান। শেষের পাতা, আদানি ইস্যুতে হট্টগোল, মুলতবি ভারতের পার্লামেন্টে অধিবেশন। সর্বনিম্ন কোটা হতে পারে 250। হজ নিবন্ধনের সময় বাড়ল 15 দিন। পরীক্ষামূলক টেলিটক অনলাইন সিম সেবা চালু। বাংলাদেশে হস্তক্ষেপ করতে ট্রাম্প বাইডেনকে প্রবাসী হিন্দুদের চিঠি। কারিকুলামে যুক্ত হচ্ছে জুলাই আগস্টের স্মৃতি। অভিভাবকদের সম্পৃক্ত করে বাড়ানো হবে কো কারিকুলাম কার্যক্রম। পঞ্চগড়ে 12 ডিগ্রিতে নামল তাপমাত্রা। বিভাজন নয়, এখন ঐক্য প্রয়োজন, মির্জা ফখরুল। চিন্ময় গ্রেপ্তারে কুমিরের কান্না হাসিনার, রিজভী। গোল টেবিল আলোচনায় অভিমত, প্লাস্টিক দূষণ মোকাবেলায় প্রয়োজন বাস্তবমুখী পদক্ষেপ। ভারতে পুলিশের গুলিতে 3 মুসলিম হত্যার প্রতিবাদে হেফাজতের। 8 মাসে কোকি চীনের হামলায় 7 সেনা সদস্য নিহত। জাতীয় নির্বাচনের দিকে যখন যাত্রা, তখনই ষড়যন্ত্র শুরু। ছাগলনাইয়া সীমান্তে বৈধ হাটে অবৈধ পণ্য, ক্ষতি বাংলাদেশের। আজমির শরীফের নিচে মন্দির, দাবি খতিয়ে দেখার আদেশ আদালতের। রাজপথে মৃত্যুর হানা, মুক্তিযোদ্ধা সহ 2 জন নিহত।